হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো সমস্ত রকমের ভেহিকেলসের রোড ট্যাক্সের কাগজ থাকে। সেক্ষেত্রে আপনার কাছে যে ভেহিকেলটা রয়েছে অর্থাৎ গাড়ি রয়েছে, সেই গাড়ির যদি রোড ট্যাক্স আপনারা অনলাইনে পে করে থাকেন এবং সেই কাগজটা কোনো কারণে আপনারা হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে অনলাইনে রোড ট্যাক্সের কাগজটা প্রিন্ট করবেন আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন কিভাবে আপনাদের রিপ্রিন্ট করা যায়, আপনাদের সেটা কাজে লাগবে। ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই অন করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে পরিবহন সেবার অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন বা গুগলে গিয়ে লিখতে পারেন যে পরিবহন, দেখবেন প্রথমেই পেজ চলে আসবে। এখানে ক্লিক করলে এরকম একটা পেজে চলে আসবেন। তো এই ভিডিওটি এগোনোর আগে আপনাদের দু একটা জিনিস আপনাকে জানিয়ে দিই, সেটা হচ্ছে গাড়ির যদি আপনার রোড ট্যাক্স আপনাদের বের করতে হয়, সেক্ষেত্রে আপনাদের দু তিনটে পদ্ধতি রয়েছে। তার মধ্যে সোজা শর্টকাট পদ্ধতি হচ্ছে আপনার গাড়ির নাম্বার এবং চ্যাসিস নাম্বার লাগবে। গাড়ির নাম্বারটা যদি আপনাদের থাকে খুবই ভালো, আর চ্যাসিস নাম্বারের লাস্ট 5 ডিজিট মানে লাস্টের 5টা নাম্বার আপনার এখানে লাগবে, তবেকার আপনি এই কাগজটা বের করতে পারবেন। তো এই দুটো হাতে নিয়ে তবে আপনি এটা অনলাইন প্রসেসটা ফলো করবেন। তো ওয়েবসাইট খোলার পরে আপনাকে প্রথমে চলে আসতে হবে অনলাইন সার্ভিস। এইখানে আসার পরে এখানে ভেহিকেল রিলেটেড সার্ভিস লেখা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে দেখবেন এখানে স্টেট নেম লেখা রয়েছে, আপনি এখানে স্টেট চুজ করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। করার পরে এইখানে আপনাকে সোজা চলে আসবেন, এইখানে সিলেক্ট আরটিও। এবার আপনি কোন আরটিওর আপনার কাছে গাড়িটা রয়েছে সেই আরটিওটা আপনাকে এখানে চুজ করতে হবে। এখানে আমি একটা আরটিওর গাড়ি এনে দিয়ে বের করব, সেক্ষেত্রে আমি এখানে সোজা চলে আসবো এই নিচের দিকে, দিয়ে এখানে আমি সিলেক্ট করে দেব। করার পরে এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো পড়ার পরে এইখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। করার পরে প্রসিডে ক্লিক করতে হবে। এরপরে ডান দিকে আবার এই যে প্রসিড লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এতগুলো সার্ভিস চলে আসবে, এই সার্ভিসগুলো এখান থেকে সব কিছু করা যাবে। সেক্ষেত্রে আজকে আপনাদের শুধু দেখাবো যে কীভাবে আপনারা রোড ট্যাক্সের কাগজ বের করবেন। সেক্ষেত্রে আপনারা একবারে উপর দিকে চলে আসবেন, স্ট্যাটাস বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। এইখানে দেখতে পাবেন প্রিন্ট অ্যান্ড রিসিভ অবলিক ফর্ম লেখা রয়েছে, এইখানে আপনি কার্সারটা ধরে এইদিকে নিয়ে চলে আসবেন, একটু গিয়ে দেখবেন রিপ্রিন্ট রিসিভ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনি অন্যরকমভাবেই আপনি এই কাগজটা বের করতে পারবেন। অ্যাপ্লিকেশন নাম্বার ওয়াইজ বের করতে পারবেন, রিসিভ ওয়াইজ বের করতে পারবেন, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে পেমেন্ট করতে মানে দেখতে পারবেন, আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও বের করতে পারবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই সোজা হবে, বাকিগুলো আপনার কাছে না থাকারই কথা, এগুলো সবাই গুছিয়ে রাখে না, আপনার এইটাই রাখে। সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন। করার পরে এখানে সিলেক্ট ট্রানজ্যাকশনটা এখানে ক্লিক করবেন। করার পরে এখানে চলে আসবেন, দি ট্যাক্সে ক্লিক করবেন। তারপরে সিলেক্ট অ্যাপ্লিকেশনের জায়গায় আপনারা এখানে অনলাইন সার্ভিস ক্লিক করবেন। করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, আপনারা এখানে দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এখানে চ্যাসিস নাম্বার, এই দুটো চেয়েছে। তো চ্যাসিস নাম্বারের লাস্ট 5টা এখানে আপনি দিলেই এখানে আপনার হয়ে যাবে। তো সেক্ষেত্রে এবার আপনি এইখানে দুটো চুজ করার পর রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দিবেন। লেখার পরে এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা এখানে হুবহু আপনার এখানে লেখার পরে শো ডিটেলসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে সিরিয়াল নাম্বার লেখা থাকবে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে অর্থাৎ আপনার গাড়ির নাম্বার, এখানে আপনার ট্রানজ্যাকশন লেখা থাকবে, ট্রানজ্যাকশন আইডি লেখা থাকবে, এখানে কত টাকা আপনি অ্যামাউন্ট পে করেছিলেন সেটা এখানে লেখা থাকবে, কত তারিখে এখানে পেমেন্ট দিয়েছিলেন, কটার সময় এখানে টাইমটা উল্লেখ থাকবে, স্ট্যাটাস সাকসেসফুলি থাকবে। পাশে দেখবেন এখানে প্রিন্ট রিসিভ বলে একটা অপশন দেখাচ্ছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ যখন ডাউনলোড হয়ে যাবে আপনার সামনে অরিজিনাল যে আপনাদের যে রিসিপ্টটা সেটা আপনাদের
কাছে চলে আসবে। এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এইখানে পুরো ডিটেলস আপনার এখানে দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে, এখানে ট্রানজ্যাকশন আইডি বা ডেট সমস্ত কিছু দেওয়া থাকবে, ভেহিকেল নাম্বার দেওয়া থাকবে, এখানে কত তারিখ থেকে আপনি পেমেন্ট দিয়েছেন, কটার সময় সেটা উল্লেখ থাকবে, জিআরএন নাম্বার উল্লেখ থাকবে। একটু নিচের দিকে আসবেন, কত টাকা পেমেন্ট করেছেন আপনি, এখানে চলে আসবে। এখানে দেখবেন যে এমভি ট্যাক্স, এখানে আপনি দেখতে পাবেন যে আপনার গাড়িটা কত সাল থেকে আপনি কত সাল পর্যন্ত ট্যাক্স দিয়েছেন। এটা যেমন 16ই নভেম্বর 2024 এটা ট্যাক্স পে করা ছিল, একবারে 15ই নভেম্বর 2029 পর্যন্ত আপনারা এইখানে ডেটটা দেখতে পাবেন। তো এই কাগজটা আপনার প্রিন্ট করে রেখে দেবেন, তাহলে আপনাদের রোড ট্যাক্সের কাগজ এটাই প্রুফ হিসাবে কাজে লাগবে। তো আশা করি পুরো তথ্য আপনাকে দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।